পলিশ চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু গরমের ঠেলায় খুব একটা ভালো নেই। এই গরমের মধ্যেই কেওয়াইসি, গ্যাসের দোকানে জমা দেওয়া, ব্যাংকে আধার কার্ডের লিঙ্কের জন্য জমা দেওয়া, এগুলো সব কাজগুলো একেবারে পর রয়ে গেছে। তো আজকে দেখো, এত সুন্দর আজকে অনেক আইটেম নিয়ে বসেছি খেতে, খুব আইটেম নিয়ে বসেছি। এই হচ্ছে আমার ভাত, এই যে ভাত। আচ্ছা, এটা হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে সয়াবিন তরকারি, আলু দিয়ে সয়াবিন তরকারি। এটা হচ্ছে ডাল। এত আইটেম তো অল্প অল্প নিয়ে বসেছি। আচ্ছা, এটা হচ্ছে মাছের তরকারি, আর এটা হচ্ছে ধোকার ডালনা। তো চলো খাওয়া শুরু করা যাক। এত ভালো ভালো তরকারি আছে, মনে হচ্ছে ভাত নিতে হবে। পাশে ভাত রেখেছি আমি। এখন এই ধোকাটা দিয়ে, বারবারই খালি বলছি ধোকা, এটা সয়াবিন দিয়ে খেয়ে নিই। তো চলো খাওয়া যাক। তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু সাবস্ক্রাইব করে দাও। আমার হাজব্যান্ড তো ক্যান্সারে মারা গেছেন, ওনার পিছনেই সব টাকা ঢালতে হয়েছে। আমার আজকে বাড়িঘর থেকেও বাড়িঘর নেই, বিক্রি করতে হয়েছে ফ্ল্যাট আমাকে। এখন আমি ভাড়া বাড়িতে থাকি। তো আজকে যদি সবাইকে দেখি ফেসবুক ওকে ইটিং চ্যালেঞ্জ করে সুন্দর তারা ঘর বাড়ি করে নিয়েছে, আমার যদি এই সুযোগটা পেতাম ভালো হতো। তো তোমরা আমার যদি পাশে থাকো, আশা করছি একদিন সেই শখটা মিটবে। প্রত্যেকের যাদের ছোট মেয়ে আছে, খুব সাবধানে রেখো। ছোট মেয়ে, বড় মেয়ে, খুব সাবধানে রেখো সবাই। যা আজকাল আরম্ভ হয়েছে, ধর্ষণ আর ধর্ষণ। আজকে তো বারুইপুর কাণ্ডের মূল দোষী লোকটাকে এনকাউন্টার করা হয়েছে, এটাই করা উচিত। সে একটা বাপের সমান। তার স্ত্রীও বলছে যে আমি ওর মেয়েলি ব্যাপারের জন্য খুব ঘৃণা করতাম। ছি!
এবারে নিচ্ছি ধোকার ডালনা, এই যে ধোকা, বাড়িতে বানানো ধোকা। আমি 2টো থেকে 2:30টার মধ্যে খাই। তোমরা অনেকেই আমাকে দেখছো না, একটু ভিউ বাড়িয়ে দাও। আমি মঙ্গল, বৃহস্পতি, শনি নিরামিষ খাই। রবি, সোম, বুধ আর শুক্র আমিষ খাই। তো আজকে নিরামিষ খেয়ে নিলাম। কালকে মঙ্গলবারে সয়াবিন তরকারি করেছিলাম, ওটাও শেষ করলাম আজকে। কালকে আবার নিরামিষ বানাবো, অন্য জিনিস। আমি কিন্তু দিনে একবেলাই ভাত খাই, কিন্তু একেবারে পাহাড় প্রমাণ উঁচু করে আমি ভাত নিই না, অল্প অল্প করে নিই। তাই জন্য বাকি ভাতটা নিয়ে নেব, কারণ রাত্রে হচ্ছে আমি রুটি খাই। যে কোনো একটা তরকারি রেখে দিই, ওটা দিয়ে রুটি দিয়ে খাই। এই যে বোয়াল মাছ নিয়ে নিচ্ছি, মাছটা ভেঙে গেছে আর।
আজকে ওয়েদারটা ভালো, খুব গরম নেই, তবে গরম আছে। কিন্তু পাখা চালাচ্ছি না তো, পাখার একটা আওয়াজ হয় ভিডিও করলে। এসিটা চালাতেও ভুলে গেছি, মাঝে মধ্যে মাথাটা এরকম হয়ে যায়। এই খেতে বসলে ঝালের ঠালে খালি নাক টানতে হয়। ঝালও আবার খাওয়া চাই। আমি যে তোমাদের সাথে গল্প করতে করতে খাই, আমার তো ভালো লাগে, তো তোমাদের ভালো লাগে কি না তো বুঝতে পারি না। কেউ যদি কমেন্ট করতে যে আপনি এটা রান্না করুন, ওটা রান্না করুন, আমি আমার ইচ্ছা মতো রান্না করি। যেদিন যেটা ঘরে থাকে। তোমরা যদি আমার বয়সটা গেস করতে পারো, বলো তো কত বয়স আমার অ্যাকচুয়াল। আমি মাছটা খেয়ে উঠে পড়বো, ভাত আর খেতে পাচ্ছি না। ভাত তো অত মেপে করা যায় না, কিন্তু এইটুকুনি ভাত রোজ থাকে আমার। কিচ্ছু করার থাকে না।
আমার ফেভারিট মাছের মধ্যে কাতলা, পাবদা, ভেটকি, ইলিশ, তারপর চিতল মাছ, ওটা মুঠা খুব ভালো লাগে। আর কি মাছ আছে, আর হচ্ছে শুটকি, দারুণ দারুণ লাগে। ওটা পেলে আবার আর কিছু লাগে না, ওটা দিয়ে খাওয়া যায়। আমি সিলেটি, বাংলাদেশের সিলেটি মেয়ে। আমার বাবা বাংলাদেশে জন্ম নিয়েছেন, কিন্তু আমি কলকাতায়। কিন্তু আমার মধ্যে সিলেটির যত খাওয়া দাওয়া আছে, আমার শ্বশুরবাড়িও সিলেটি, আসামে, সব খাই আমি, খুব ভালো লাগে। কলকাতায় যখন ছিলাম, ছোটো থেকে যে বড় হয়েছি, বাবা কিন্তু অত শুটকি মাছ খাওয়ায়নি। এই শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আমার হাজব্যান্ডের তো প্রত্যেক সপ্তাহে লাগে। আমি চণ্ডীগড়ে বিয়ে হয়ে গেছিলাম, ওখানেও গিয়ে খেয়েছি আমি। ওই আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওদের কথা যে মুখে রুচি না থাকলে, জ্বর টর হলে, তখন যদি ঝাল ঝাল করে শুটকি মাছ খাওয়া যায় না, ওহ, তুলনা নেই, অসম। চলো, আর পারলাম না খেতে। মনে হচ্ছে অনেক খেয়ে নিয়েছি। বেশি যদি রান্না হয় না, দেখবে ভাত বেশি খাওয়া হয়ে যায়, কম করা যায় না। তো চলো, টাটা, রাখলাম। আমি তো দুটো দুটো খেতে বসি কোনো কোনো সময়, কোনো কোনো সময় আমার আড়াইটাও হয়ে যায়, 3টের মধ্যে আমার খাওয়া কমপ্লিট হয়ে যায়, এর বেশি আমি লেট করতে পারি না। তো চলো, রাখলাম। তো টাটা।